পুরি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি পালং শাক, এটাকে আমি বেটে নেব। এবার নিয়েছি আদা আর ধনেপাতা, একটা কাঁচা লঙ্কা, এগুলোকে আমি শিলে বেটে নেব। পালং শাক বাটা হয়ে গেছে, আর আদা ধনেপাতা কাঁচা লঙ্কা এগুলো সব বেটে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি 200 গ্রাম আটা, এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লবণ, হাফ চামচ জিরে গুঁড়ো, এটা ভাজা জিরে গুঁড়ো, 2 চামচ সর্ষের তেল, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। এবার সব উপকরণগুলি ভালো করে মেখে নেব। এবার দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা ধনেপাতা বাটাটা। এটাও ভালো করে আমি দিয়ে মেখে নেব। এবার যে পালং শাকটা আমি বেটে রেখেছিলাম এটা দিয়ে আমি পুরো আটাটা মেখে নেব। দেখুন আমার এটা মাখা হয়ে গেছে, আর আমি এই পালং শাকটা দিয়ে ভালো করে আটাটা মেখে নিয়েছি। আপনারা চাইলে এই পালং শাকের বাটার মধ্যে আবার জলও দিতে পারেন, আমি এখানে কোনো প্রকার জল ব্যবহার করিনি, শুধু পালং শাক বাটাটা দিয়ে মেখে নিয়েছি। এভাবে আমি আধ ঘন্টা এটাকে মেখে নেব। দেখুন আমার আধ ঘন্টা মাখা হয়ে গেছে, এবার এটাকে আমি লই কেটে নেব। এবার চাকি বেলার ওপর একটু তেল নিয়ে এটাকে আমি বিলে নেব। তেল নেব, বিলে নেব। এইভাবে আমি প্রত্যেকটা পুরি বিলে নেব। পালং পুরি ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি সাদা তেল। এবার আমি একে একে পুরিগুলো দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, দেখুন পুরিগুলো কি সুন্দর ফুলে যাচ্ছে। এবার উল্টে দেবো। এবার আমি তুলে নেব। আমি আর একটা ভেজে দেখাচ্ছি। পুরি ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রাখতে হবে। এবার উল্টে দেবো। এবার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে আমি সব কটা পুরি ভেজে নেব। বন্ধুরা দেখুন আমার পালং পুরি তৈরি হয়ে গেছে। এই পুরিটা অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।